দিস ইজ ফর ইউ আর জি গোপাল। আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি গল্প নিয়ে। আজকের গল্পটিও একজন মেয়ের জীবনের সত্যিকারের কাহিনী। মানুষের জীবনের সত্যিকারের কাহিনী, মানুষের জীবনের সত্যিকারের কাহিনীর গল্প আকারে লিখতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এটা একবারে বাস্তবসম্মত হয়। বানিয়ে গল্প লিখতে তো সেইগুলো বাস্তবসম্মত হয় না। যাই হোক, আজকের গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে। একটি দুঃখী মেয়ের গল্প। বেদনা এখন মানুষের বাসায় কাজ করে। মানুষের বাসায় কাজ করে টুকটাক টাকা যা পায় তা সে জমিয়ে গ্রামে একটি জায়গায় লিজে নেয়। তাতে ধান চাষ করে আরো কিছুদিন কাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে গ্রামে চলে যাবে সিদ্ধান্ত নেয়। কিন্তু 6-7 মাস পর হঠাৎ একদিন কাজে আসার সময় বেদনার হাজব্যান্ড তার রাস্তা আটকায়। তার হাজব্যান্ড জানায় যে তার বউকে ছেড়ে দিয়েছে। সে বেদনাকে আবার নিতে চায়। তার ভুল হয়েছে, সে বেদনার কাছে ক্ষমা চায়। বেদনা তাকে অনেক বুঝায় এখন আর তার সঙ্গে সংসার করা সম্ভব নয়, যেহেতু সে একবার বিয়ে করেই ফেলেছে। যদি বিয়ে না করত তাহলে না হয় চিন্তা করা যেত। বেদনা এই কথা তার পরিবারের কাউকে জানায় না। প্রতিদিন বেদনার হাজবেন্ড রাস্তায় বেদনাকে আটকায় এবং বিভিন্নভাবে রাজি করানোর চেষ্টা করে। বেদনা এখন কিছুতেই রাজি হয় না। তখন তাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়, তাকে উঠিয়ে নিয়ে যাবে, অথবা যদি একবারে রাজি না হয় তাহলে তার মুখে অ্যাসিড দিয়ে দিবে। বেদনা তার না হলে অন্য কারো হতে পারবে না। বেদনা প্রতিদিন ভয়ে ভয়ে কাজে আসে। তারপরও সে তার বোনকে কিছু জানায় না। যদি বোন তাকে দোষারোপ করে, শেষে বেদনার সিদ্ধান্ত নেয় যে সে আর ঢাকায় থাকবে না, বাড়ি চলে যাবে। তার বোনকে বোঝায় যে তার শরীর খুবই অসুস্থ, সে কাজ করতে পারছে না। তার বোন রাজি হয় না, বলে সে তাহলে ডাক্তারের কাছে যায়। কিন্তু বেদনা কিছুতেই ডাক্তারের কাছে যেতে রাজি হয় না। অনেক বুঝিয়ে বোনকে রাজি করে গ্রামে চলে যাবে বেদনা। বেদনা যে বাসায় কাজ করে সে বাসার মালিককে বেদনা সবকিছু জানায়। বেদনার মালিক তাকে বোঝায় সে যেন তার বোনকে সবকিছু খুলে বলে। যদি বেদনা চলে যাওয়ার পর তার হাজব্যান্ড তার নামে উল্টাপাল্টা কিছু বলে, বেদনা তার কথা বুঝতে পারে, রাজি হয়, বাসায় গিয়ে তার বোনকে সবকিছু খুলে বলে। তখন তার বোন ভয় পেয়ে বেদনাকে বাড়িতে পাঠিয়ে দেয়। বেদনা এখন গ্রামের বাড়িতে চলে গিয়েছে। তারপর হয়তো স্বামীর কাছ থেকে মুক্তি পেয়েছে। পরবর্তীতে আর কি হয়েছিল তা আমার জানা নেই। বেদনার জীবনটা আসলেই খুব দুঃখে ভরা। অল্প বয়সের মেয়েকে হারিয়ে স্বামীকে হারাতে হয়ে, তাই সে জীবনের প্রতি অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছে। এমন অনেকের জীবনই হয়। তারপরও সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আশা করি বেদনা সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এই ছিল আমার আজকের গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমাদের পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরিবর্তে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।